তাহলে ফিউয়েল টেম্পারেচার সেন্সরের কাজ কি? ফিউয়েল টেম্পারেচার সেন্সরের লোকেশন কোথায়? ফুয়েল টেম্পারেচার সেন্সরের লোকেশন ফুয়েল পাম্পে। এইটা হচ্ছে কি ফিউয়েল টেম্পারেচার সেন্সর, এটা এখানে থাকতে পারে, পিছনেও থাকতে পারে। ফিউয়েল টেম্পারেচার সেন্সরের কাজ ফিউয়েলের টেম্পারেচার মেজার করে ইসিউকে দেয়। ইসিউ তার উপর ডিপেন্ড করে ফিউয়েল ইনজেকশন কোয়ান্টিটি কারেকশন করে। কিভাবে করে দেখেন, সিলিন্ডারের মধ্যে এটা ইনজেক্টর, এটা কি ইসিউ, ইসিউ থেকে ইনজেক্টর কমান্ড আছে, রাইট? সো ইসিউ যে সিগন্যাল পাঠায় কিসের উপর বেস করে? এয়ার ফ্লো সেন্সর, এয়ার টেম্পারেচার সেন্সর, ম্যাপ সেন্সর, থ্রোটল পজিশন সেন্সর, বুস্ট প্রেশার সেন্সর, এগুলো সেন্সর থেকে ইসিউ সিগন্যাল পায় যে আসলে অ্যাকচুয়ালি কি পরিমাণে বাতাস সিলিন্ডার প্রবেশ করতেছে। সেই বাতাসের মধ্যে কি পরিমাণ ফুয়েল স্প্রে করলে প্রপার মিক্সার হবে সেটা এনশিওর করার জন্য ইসিউ ইনজেক্টর কমান্ড করে, ইনজেক্টর ঠিক সেই পরিমাণ ফুয়েল স্প্রে করে এয়ার ফুয়েল মিক্সার, প্রপার এয়ার ফুয়েল মিক্সার এনশিওর করে, রাইট? এখানে ফিউয়েল টেম্পারেচার সেন্সরের কাজ কি? ধরেন সিলিন্ডারের মধ্যে যে পরিমাণে বাতাস প্রবেশ করছে, ওই বাতাসের মধ্যে 10 মিলিসেকেন্ড ধরে ইনজেক্টর যদি স্প্রে করে তাহলে ডিজায়ার্ড ফুয়েল স্প্রে করবে। কনসেপ্ট এমন যে সিলিন্ডারের মধ্যে যে বাতাস প্রবেশ করতেছে সেই বাতাসের পরিমাণ মেজার করে ইসিউকে দিচ্ছে, ইসিউ তার উপর ডিপেন্ড করে ফুল ইনজেকশন কোয়ান্টিটি কারেকশন করতেছে। সো আমি কি বললাম, সিলিন্ডারের মধ্যে সে 14.5 কেজি বাতাস প্রবেশ করছে, ওই বাতাসের মধ্যে 1 কেজি যদি ফুয়েল স্প্রে করা হয় তাহলে প্রপার এয়ার ফুয়েল মিক্সার এনশিওর হবে আইডিয়াল অবস্থায়। এখন 1 কেজি ধরে নিচ্ছি, কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু ধরে নিচ্ছি যে 1 কেজি ফুয়েল স্প্রে করতে গেলে আমার ইনজেক্টর 10 মিলিসেকেন্ড খোলা থাকতে হবে, তাহলে 1 কেজি ফুয়েল স্প্রে করবে। এখন ফিউয়েল টেম্পারেচার সেন্সরের কাজ কি? ফুয়েল টেম্পারেচার সেন্সরের কাজ হচ্ছে ফুয়েলের টেম্পারেচার মেজার করে ইসিউকে দেয়, ইসিউ তার উপর ডিপেন্ড করে ফুয়েল ইনজেকশন কোয়ান্টিটি কারেকশন করে। কিভাবে? ফুয়েলের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে ফুয়েলের ডেন্সিটি কমবে না বাড়বে? কমে যাবে। আর ফুয়েলের তাপমাত্রা যদি কম থাকে ডেন্সিটি বেড়ে যাবে। ধরেন যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফিউয়েল 10 মিলিসেকেন্ড ধরে স্প্রে করতেছে, করলে 1 কেজি ফুল স্প্রে করতেছে। এখন এই টেকনোলজি নট ফর অনলি সাউথ এশিয়া, ফর গ্লোবাল মার্কেট। এখন তাপমাত্রা বেড়ে গেছে, আপনি বাংলাদেশে নাই, আপনি সৌদি আরবে আছেন, সেখানে ধরেন যে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফুয়েলের টেম্পারেচার, এনভায়রনমেন্ট তাপমাত্রা বেশি, তো কি ফুয়েলের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাহলে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুয়েল যদি 10 মিলিসেকেন্ড ধরে স্প্রে করে, ইনজেক্টর কম স্প্রে করবে নাকি বেশি স্প্রে করবে? রাইট। আমার 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফিউয়েল 10 মিলিসেকেন্ড ধরে যদি স্প্রে করে তাহলে 1 কেজি স্প্রে করবে। যদি ফিউয়েলের টেম্পারেচার বেড়ে যায় 52 ডিগ্রি সেলসিয়াস, 10 মিলিসেকেন্ড ধরে যদি স্প্রে করে তাহলে সিলিন্ডারের মধ্যে কম স্প্রে করবে নাকি বেশি স্প্রে করবে? কম স্প্রে করবে, কারণ ফিউয়েলের ডেন্সিটি কম। যদি আমার যে পরিমাণে বাতাস প্রবেশ করতেছে সিলিন্ডারের মধ্যে, ওই বাতাসের মধ্যে 1 কেজি ফুল স্প্রে করতে গেলে কি করতে হবে? রাইট, আমার পালস বাড়াইতে হবে। তাহলে তাপমাত্রা যদি বেড়ে যায়, ইসিউ যদি রিসিভ করে 52 ডিগ্রি সেলসিয়াস, তখন ইসিউ কি করবে? ইনজেক্টরকে পালস বাড়ায় দেবে। সে আমার 15 মিলিসেকেন্ড ধরে যদি খোলা থাকে তাহলে 1 কেজি ফুল স্প্রে করবে। ফিউয়েল টেম্পারেচার সেন্সরের কাজ আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি? এখন কথা হচ্ছে, সব সিআরডিএ টেকনোলজিতেই যে ফিউয়েল টেম্পারেচার সেন্সর থাকবে বিষয়টা এমনটা না। যে গাড়িতে ফিউয়েল টেম্পারেচার সেন্সর নাই সেই গাড়িতে ইসিউর প্রোগ্রামিং ওভাবেই করা আছে যে ওই সিগন্যাল না হলেও সে কাজ করবে। যে গাড়িতে ফিউয়েল টেম্পারেচার সেন্সর আছে তাহলে বুঝতে হবে এটার পারফরমেন্স কম্পেয়ার করলে এর পারফরমেন্স বেশি ভালো, কারণ এটা টেম্পারেচার মেজার করে ফুল ইনজেকশন কোয়ান্টিটি কারেকশন করে।